চলছে। নায়ক মহাশয় সহ সকলে মিলে এই বৃহৎ মালার বন্ধনে আবদ্ধ করে নিলাম এই কোটা চণ্ডীপুর ভেলা ভাষা মেলা কমিটির সদস্যরাও ঢুকেছেন। শুভ সূচনা ঘটালেন মাননীয় সায়নী ঘোষ মহাশয়া এবং মাননীয় রাসবিহারী হালদার মহাশয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে কয়েকশো বছর ধরে প্রাচীন ঐতিহ্য, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষ প্রাণের আবেগে ভালোবাসায় এই মেলাকে আস্বাদন গ্রহণ করে। এটাই হচ্ছে বাংলার সম্প্রীতি, এটাই হচ্ছে বাংলার সংস্কৃতি। এই সম্প্রীতি এবং সংস্কৃতির বাইরে আমরা কিছু বুঝি না। আমরা বুঝি না মানুষে মানুষে বিভেদ, আমরা বুঝি মানুষের আবেগ, আর সেই আবেগ। ভালো আছেন? শুভ বিজয়া, শুভ দীপাবলি। যদিও সবই কেটে গেছে, তাও শেষ হওয়ার পরেও যে আসতে পেরেছি, ওই জন্যই বলে যে শেষ হয়েও হইল না শেষ। কাজে আমাদের এই যে সম্পর্ক আপনাদের সঙ্গে, আমাদের এই যে ভালোবাসার সম্পর্ক, এই সম্পর্ক কোনোদিনই শেষ হবে না। আজকে ভাইফোঁটার দিন, আমার অনেক দাদারা ভাইরা এখানে রয়েছে, সকলে আমার প্রণাম নেবেন, আমার ভালোবাসা নেবেন। আমি সর্বপ্রথম এই যে কোটা চণ্ডীপুর ভেলা ভাষা মেলা, আমি আপনাদের বলি যে আমি 4 বছর ধরে রাজনীতি করছি, কিন্তু এই যে ভেলা ভাষা মেলা আমি কোনোদিন আসিনি। আমি প্রথমবার এলাম। আমি ধন্যবাদ জানাই দাতা লালনকে, আপনাদের লালন ভাইকে, কারণ উনি যদি আমাকে আজকে আমন্ত্রণ না জানাতেন, এই যে এক অভূতপূর্ব লীলা খেলা বলতে পারি আমি এটাকে, এটা তো একটা লীলা খেলাই চলছে। আমরা আসলে কিছু করি না, ঈশ্বর যেটা চান সেটাই আমাদের হাত দিয়ে করান। কাজে এই যে মেলা, একটা অন্য রকমের মেলা, অনবদ্য একটি মেলা, এত মেলা হয়, খেলা হয় গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। একটা জোরে হাততালি হয়ে যাক মেলা কমিটির জন্য, কারণ এরকম প্রয়াস আমাকে লালনদা বলছিলেন যে বছর বছরই হয়, কিন্তু আমার আসার সুযোগ প্রথমবার। এর আগেও লালনদার উদ্যোগে একটি অসাধারণ ফুটবল ম্যাচ হয়, আমি প্রত্যেকবারই সেখানে আসি, এবং আমার মনে হয় যে সকলকে একসাথে নিয়ে চলার মানসিকতা লালনদার রয়েছে, এবং আগামী দিন উনি আপনাদের সকলকে সঙ্গে নিয়ে চলুন, মানুষকে আনন্দ দেওয়ার কাজ করুন, তাদের পাশে থাকুন, এটাই আমি ওনার জন্য চাইব। হর গৌরী, শিব পার্বতী। এবং আমি বলি, যখন যেহেতু আপনি বললেন যে লালন ফকিরের কথা, আমার একজন গুরুমা আছেন, রাসবিহারী জানে তার কথা। আমার একজন গুরুমা আছেন, আপনারা অনেকে জানেন, পার্বতী বাউল ওনার নাম, আপনাদের বোলপুরে এখানেই থাকে। তো আমি যখন ওনার সাথে প্রথম দেখা করেছিলাম, কারণ আমার বাউল গান গাইতে ভালো লাগে ছোটবেলা থেকে, আমি ওনার সাথে একবার দেখা করার সুযোগ হয়েছিল। তখন আমি ওনাকে বলেছিলাম যে মা, আমি এরকম বাউল গান শিখতে চাই, তো তার জন্য আমাকে কি করতে হবে? আমি কি রাজনীতি ছেড়ে দেবো? আমার এই গান শিখবো, এইসব করবো, আমার এটাই পছন্দ। আমার মনে আছে উনি আমাকে একটা কথা বলেছিলেন, পার্বতী বাউল, উনি বলেছিলেন, সায়নী, কারুর কারুর জন্ম হয়েছে গৌরী হওয়ার জন্য, আর কারুর কারুর জন্ম হয়েছে দুর্গা হয়ে অসুর বধ করার জন্য। মজা হয় তো? গরম গরম হয় তো? আবার হবে, 1 মাসের মধ্যেই আছে। যত ঠান্ডা পড়বে তত গরম হবে। করে দিয়ে আসবো। রাসবিহারী এখানে রয়েছে, সঞ্জু সুমন থেকে শুরু করে জগরঞ্জন বাবু, আমি সকলকেই আমার উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি। এবং সঞ্চালক মহাশয় যখন বলেছেন, আমাকে মমতাদি বলেছিল যখন রাজনীতিতে এসেছিলাম যে কারোর মনে দুঃখ দেবে না, যে যেটা বলবে, যদি মনে হয় যে নিজের ক্ষমতার মধ্যে আছে, খুব অসুবিধা হবে না, এবং তাতে সে বা তারা আনন্দ পাবে, সবসময় হ্যাঁ বলবে। কাজে তবে থেকে এই অভ্যাস, উনি বলেছেন যে 2টো লাইন গাইতে হবে।